গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই জামাগুলো দেখছো, এগুলো গোপুর জামা, ওর জেঠু দিয়েছে কিনে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার জামাগুলোও শেয়ার করেছিলাম, গোপুর কটা জামা হয়েছে, তো সেই জন্য জেঠুরগুলোও দেখালাম তোমাদের। তো গোপুকে কিন্তু নীলষষ্ঠীর দিন জামাটা পরিয়ে দিয়েছিলাম, দুটো জামা, একটা পয়লা বৈশাখে পরবে আর একটা হচ্ছে নীলষষ্ঠীতে পরিয়েছিলাম। আর এটা কিন্তু আমি কিনে দিয়েছি। এটা হচ্ছে আমার বান্ধবীর গোপু, ও রেখে গেছে, এক জায়গায় গেছে, তোমাদেরকে আগেও বলেছি, তো সেই জন্য আমার কাছে রয়েছে, মানে মাসির বাড়িতে। তো গোপুর ওই জামাটা আমি কিনে দিয়েছি গোপুকে। যাই হোক, সকালবেলা স্নান টান সেরে গোপুদের জামা ঠামা নতুন পরিয়ে, আর এটা হচ্ছে আমার 3 তলায় যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি, একেবারে ভিডিওটা তোমাদের সাথে করতে করতেই যাচ্ছিলাম ওপরে। তো এখানে দেখো, এখানে আমার ভোলে বাবাকে আমি জল ঢালতে চলে এসেছিলাম। আগে তো ঘরের শান্তি করতে হবে, তারপরে তো বাইরে। তো মা তো পুজো করে, তো সেই জন্য আমার সকালে জল ঢালা হয়নি, মা ঢেলেছিল। তো ভাবলাম যে স্নান টান সেরে একেবারে আমি জলটা ঢেলে তারপরে মন্দিরে যাব জল ঢালতে। যাই হোক, একেবারে জল ঢালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমি তো একাই ভিডিওটা করছিলাম, তো আমাকে কে করে দেবে জল ঢালার ভিডিও। তো সেই জন্য শুধু ঠাকুর দেখালাম। আর এখানে দেখো, আমি কিন্তু একদম রেডি জল ঢালতে যাওয়ার জন্য। এত গরম পড়েছিল, কিছু সাজগোজ করিনি। আর এই কাপড়টা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো মা এসে বললো যে তুমি আমার এই শাড়িটা পরে জল ঢালতে চলো। বললাম চলো ঠিক আছে। তো এখানে যাও এসে গেছিলো, যা এই যে শাশুড়ি রেডি হয়ে, শাশুড়ি আমি যা সবাই একসাথে জল ঢালতে গিয়েছিলাম। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তো এই দেখো, আমি কিন্তু একদম জল ঢালতে বেরিয়ে গেছি। সামনে, আমাদের সামনেই মিলন মন্দির, তো সেখানেই আমরা জল ঢালি। মানে নীলষষ্ঠী, শিবরাত্রি আমি করি না, নীলষষ্ঠীর জলটা আমি 1 বছর, মানে আগের বছর দিয়েছিলাম, আর এই বছর, এই নিয়ে 2 বছর হচ্ছে। আর শ্বশুর মারা গেছিলো বলে দেয়া হয়নি। আর আগে আমি জল ঢালতে যেতাম না, এমনি উপোস থাকতাম, কিন্তু এখন ভাবি সেই উপোস করব, আর একটু বাবাকেও দেখা হয়ে যাবে, বাবারও দর্শন হয়ে যাবে, বাবাকেও একটু ছোঁয়া হয়ে যাবে, যাই তাহলে জলটা দিতে যাই বলে সেই ভেবেই এখন জলটা দিতে যাই। না হলে আগে আমি জল দিতে যেতাম না। এই নিয়ে আমার মনে হয় 2 বছর আমি যাচ্ছি জল ঢালতে। আর 1 বছর হয়নি, আমার শ্বশুর মারা গেছিলো বলে তো আমি জলটা দিতে যেতে পারিনি। আর এখানে দেখো, আমার শাশুড়ি মা জল ঢালছে, তো মা নিচে বসে জল ঢালতে পারে না, খুব কষ্ট হচ্ছে যেহেতু, সেই জন্য আমি আবার একটা বললাম একটা টুল দাও, দিয়ে টুলে বসে বসে এইভাবে উবু হয়ে জল ঢালছিল। মানে চেহারা ভারী হয়ে গেলে প্রত্যেকেরই প্রচুর কষ্ট, ওই জন্য একটু স্লিম থাকলে ভালো। চেহারা ভারী হয়ে গেলে ওঠা বসায় খুব কষ্ট। আর এই যে এখানে দিদিভাই জল ঢালছে, আর আমার শাশুড়ি জল ঢালছে, তো সেখানে আমি ভিডিওটা করছিলাম, কিন্তু আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। দিদিভাইকে বললে করে দিত, কিন্তু দিদিভাই আবার জল ঢালছে আর বাতাসা কিনতে গেছিল। এখন যাচ্ছি দিদির বাড়ি খাওয়া দাওয়া। তো চলো দেখি কি খাওয়ার হচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব, কি কি রান্না হচ্ছে। তো পাশেই দিদির বাড়ি, বেশি দূর না, তোমরা সবাই জানো। তো সেই জন্য বাড়ি এসে কাপড়টা ছেড়ে নাইটি পরে এখন যাচ্ছি দিদির বাড়িতে। তো চলো দেখতে থাকো কি রান্না হচ্ছে। রাস্তা দিয়ে ভিডিও করতে করতে দিদির বাড়ি কি রান্না হচ্ছে দেখাবো। তো কি কি রান্না হচ্ছে, লুচি হয়েছে, আলুর দম, সুজি। চলো আবার খাওয়ার সময় দেখাবো তোমাদের। আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম, বলতে বলতে ওখানে যেহেতু আমার নিজস্ব ভয়েসের ভিডিওটা চলে এসেছিলো বলে আমাকে চুপ করে যেতে হলো। তো দিদিভাই বাতাসা কিনতে গিয়েছিল বলে আর আমার ভিডিওটা করে দিতে পারিনি, না হলে দিদিভাই করে দিত ভিডিওটা। তো এখানে আলুর দম, লুচি, আর এটা হচ্ছে সজনা ডাঁটা আর উচ্ছে দিয়ে একটা তরকারি হয়। তো এটা আমাদেরকে খেতেই হয়, মানে নীলষষ্ঠীর দিন এটা খেতে হয়। জানি না এখানে নিয়ম, আমার বাপের বাড়ির এটা নিয়ম না। তো যাই হোক, খাওয়া দাওয়া সব করে আবার এই বিকেলের চা, ভাগনা আবার চা করলো, চাটা খেয়ে আর বাড়ি একটু দেরি করেই এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা প্লিজ আমার সাথে থেকো, সঙ্গে থেকো, সবাই সুস্থ।